দিল্লির রাজনীতিতে হাওয়া বদল। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ দা এখন মোদী শিবিরে। গতকাল মোদীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের আলাদা বসা ও পৃথক স্বীকৃতি পাওয়া নিয়ে আলোচনা হয়। আর কি আলোচনা হলো, কি কথোপকথন হলো দুজনের মধ্যে জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে দুজনের বেশ কিছুক্ষণ কথা হয়। কি আলোচনা হলো, কি কথোপকথন হলো? দেখো, প্রধানমন্ত্রী বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 50 মিনিট ধরে প্রধানমন্ত্রী কথা বলেন, আলোচনা করেন এবং সেই আলোচনা প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এনসিপিআই এনডিএ শরিক হতে চলেছে এবং সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যথেষ্টই আপ্লুত এবং খুশি তাদের এই যোগ দেওয়ার সিদ্ধান্তে। সেটা প্রধানমন্ত্রী জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং একসাথে রাজ্যের উন্নতিকল্পে একসঙ্গে কাজ করার বিষয়ে তাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে হাতে হাত রেখে এনসিপিআই এর সাংসদরা এবং বিজেপি একসাথে কাজ করবে সেই কথাও হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বিল পাশের পর তাদের যেন ভুলে না যান বা ভুলে যাবেন কি না প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ তিনি তুলেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকেও আশ্বাস এসেছে যে কোনোভাবেই এনসিপিআই এর এই সমর্থনকে তারা ভুলছেন না এবং তাদেরকে সমান গুরুত্ব যাতে দেওয়া হয় সেই বিষয়টি প্রধানমন্ত্রী এনশিওর করবেন বলে জানিয়েছেন। কারণ এনসিপিআই সম্পূর্ণ স্বীকৃতি পাওয়ার পর শাসক যে পক্ষ রয়েছে তার দ্বিতীয় বৃহত্তম শরিক হতে চলেছে, ফলে তাদেরকে তাদের যোগ্য মর্যাদা যাতে দেওয়া হয় সেই আশ্বাস সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন বলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমাদের। গতকাল এনসিপিআই দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর এই আশ্বাস মৈত্রী রাজনৈতিকভাবে কতটা গুরুত্ব? নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন একটি সময় দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এনসিপিআই নিয়ে এতটা জলঘোলা হচ্ছে, যখন তৃণমূল সহ বিরোধীরা বারবার করে সরব হচ্ছে যে তাদের এখনো পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি, এই সাংসদদের তাদেরকে বহিষ্কার করার আবেদন করা রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেও কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। এই শোরগোল যখন চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস কিন্তু নিঃসন্দেহে বড়সড় রাজনৈতিক বার্তা। একেবারে শুধুমাত্র তাদের যে এনসিপিআই সঙ্গীরা রয়েছেন তাদের জন্য নয়, একই সঙ্গে বিরোধীদের জন্য কিন্তু একটা বড়সড় বার্তা। ওকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন এই বৈঠক শেষে শুনবো। উনি যথেষ্ট খুশি, আহ্লাদিত এবং উনি বলেছেন এনডিএর শরিক হিসাবে এনসিপিআই যাতে যথার্থ মর্যাদা পায়, গুরুত্ব পায়, তিনি সেদিকে নজর রাখবেন। আমি বলেছি বিল পাস হয়ে গেল তারপর আমাদের ভুলে গেলেন, এরকম নয়। উনি বলেছেন না, এটা কখনই হবে না।